হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ডাল চচ্চড়ি। ডাল চচ্চড়ি রান্নার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ মসুরির ডাল। আর এই ডালটাকে আমি আগে থেকে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমাদের লাগছে পেঁয়াজ কুচি। এখানে আমি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপর নিয়েছি রসুনগুলোকে আমি আস্তই রেখেছি, 10 থেকে 12টি হবে। আর এরপর আমি নিয়েছি 2 থেকে 3টি কাঁচামরিচ। এরপর চুলায় এসেছি, চুলায় একটি কড়াই আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, জালটাকে মাঝারি আঁচে রেখেছি। এর মাঝে এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এখানে এই রেসিপিতে জিরা না দিলেও চলবে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে জিরা দিলে একটু ভালো হবে, এই জন্য দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর এই তেলের মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি আস্ত রসুন। আমি কিন্তু এখানে কোনো রকম বাটা রসুন ব্যবহার করব না, কারণ অরিজিনাল যে ডাল চচ্চড়ি রান্নাটা করা হয় সেখানে কিন্তু আস্ত রসুনই ব্যবহার করা হয়। এরপর আমি দিয়ে দিয়েছি সামান্য একটু পানিতে দেওয়ার পরে এটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নিব। এখন দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 চা চামচ। যেহেতু আমরা ঝাল খেতে একটু বেশি পছন্দ করে, এই জন্য ঝালের পরিমাপটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। যখন একটু ঝোলটা শুকিয়ে আসবে, তো সেই মুহূর্তে আমি ভিজিয়ে রাখা সেই ডালটা দিয়ে দিচ্ছি। তো ডালটা দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই ডাল চচ্চড়ির একটা বৈশিষ্ট্য ডালটা সিদ্ধ হবে তবে গলে যাবে না। এটাই একদম অরিজিনাল ডাল চচ্চড়ি। আর এই ডাল চচ্চড়ি নাকি বরিশালের লঞ্চের খুবই জনপ্রিয় একটা খাবার। তো যাই হোক, এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিচ্ছি। আর জালটাকে কিন্তু কম আঁচে রেখে দিতে হবে, বেশি আঁচে রান্না করা যাবে না। তো এখন আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটা নাড়াচাড়া করাটা খুবই সাবধানে করতে হবে, যাতে করে ডালগুলো একদম গলে না যায়। আর গলে গেলে কিন্তু সেই ডাল চচ্চড়ির মজাটাই আর থাকবে না। তো আমার কাছে মনে হয়েছে যে সামান্য পরিমাণে পানি দিতে হবে, তো আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যারা বাসায় রান্না করবেন এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন যে যাতে বেশি পানি না হয়ে যায়, এতে করে বেশি পানি হলে কিন্তু ডালটা গলে যেতে পারে। তো যাই হোক, পানি দেওয়া হয়ে গিয়েছে, আমি আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর নাড়াচাড়া করার সময় কিন্তু সাবধানে করতে হবে। তো আমি এখন এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো এখন আমি ঢাকনা খুলে দেখছি, এই তো ডাল একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি আবারও আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা আমি আসলে সংরক্ষণ করে রেখেছিলাম, কেন যে এমন হলো বুঝতে পারছি না। তো যাই হোক, যারা টাটকা ধনিয়া পাতা দিবেন তাহলে কিন্তু আরও ভালো স্মেল আসবে। তো এটাকে নেড়ে চেড়ে আমি আবারও রেখে দিচ্ছি। তো এটা হয়ে গিয়েছে। তো যাই হোক, এটাকে আমি এখন সুন্দর করে পরিবেশন করব। আর এই যে আমি কিন্তু একটা বাটিতে করে সুন্দরভাবে পরিবেশন করেছি। আর দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু একদম আস্তে আস্তে রয়ে গেছে, প্রায় একদমই গলে যায়নি। আর এটাই ডাল চচ্চড়ির অন্যতম বৈশিষ্ট্য। তো যাই হোক, আমি আসলে চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণই সহজ, খুব বেশি উপকরণ কিন্তু একদমই লাগেনি। আর খেতেও কিন্তু ভীষণই মজার। গরম গরম সাদা ভাতের সাথে এই ডাল চচ্চড়ি কিন্তু একদম জমে যাবে। তো যাই হোক, শেষ পর্যায়ে এসে আমি একটু পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করেছি। তো আশা করছি যে আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।